আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। জার্মান গ্যালাক্সির ষষ্ঠ ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমরা শিখব প্রথম যে গত ক্লাসে আমরা শিখেছিলাম মোডাল ভার্বেন। তো আজকে আমরা শিখব মোডাল ভার্বেন প্লাস বেফ্রাগে, অর্থাৎ মোডাল ভার্ব দিয়ে আপনি কিভাবে প্রশ্ন করবেন। মোডাল ভার্ব A1 এর জন্য খুব জনপ্রিয় একটি গ্রামার, যেটা সবাই খুব ফ্রেন্ডলি এবং খুব সহজভাবে ব্যবহার করতে পারে। তো পঞ্চম ক্লাসে তার সম্পূর্ণ ব্যাখ্যা করেছি এবং আজকের ক্লাসটিতে মোডাল ভার্বেন প্লাস বেফ্রাগে এই জিনিসটা শেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ সকলে বুঝতে পারবেন। তো মোডাল ভার্বের স্ট্রাকচার, অর্থাৎ মোডাল ভার্বেন দিয়ে আপনি কি করবেন, বেফ্রাগে অর্থাৎ প্রশ্ন করবেন। তো স্ট্রাকচারটা হলো নর্মাল ভার্বের মতোই। প্রথমে আসবে বেফ্রাগে, অর্থাৎ বেফ্রাগে দিয়ে যদি কোনো প্রশ্ন হয় প্রথমে কি আসবে, প্রথমে আসবে বেফ্রাগে চলে আসবে, তারপর চলে আসবে ভার্ব অর্থাৎ মোডাল ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর অবজেক্ট। তো দেখেন, বিষয়টা স্ট্রাকচার দেখলে কখনোই বুঝতে পারবেন না, তো আমরা এই স্ট্রাকচারটা বুঝবো উদাহরণের মাধ্যমে। ঠিক আছে? দেখেন, নর্মাল একটা সেন্টেন্স যদি আমি লিখি, ডু ট্রিঙ্কসড, ট্রিঙ্কেন, ট্রিঙ্কেন মানে পান করা, ডু ট্রিঙ্কসড মানে তুমি পান করো। এখন দেখেন, ডু ড্রিঙ্কস তুমি পান করো, ড্রিঙ্কস টু তুমি কি পান করো, অর্থাৎ ভার্বটা শুধু আমি আগে নিয়ে এসেছি, ভার্বটা শুধু আমি আগে নিয়ে এসেছি। তাহলে কি পরিবর্তন হয়েছে, একটা ইয়ানাইন ফ্রাগে তৈরি হয়েছে, কি তৈরি হয়েছে, একটা ইয়ানাইন ফ্রাগে তৈরি হয়েছে, যে ড্রিঙ্কস টু তুমি কি পান করো, বাস ড্রিঙ্কস টু মানে বাস ইউজ করছি, বাস মানে কি, বাস ড্রিঙ্কস টু তুমি কি পান করো। এখন দেখেন, আমি এখানে মোডাল ভার্ব নিয়ে আসবো। কি হয়েছে, বাস কানস টু ট্রিনকেন তুমি কি পান করতে পারো, বাস কানস টু ট্রিনকেন। এখানে কি হয়েছে দেখেন আপনি, বেফ্রাগে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আসবে কি, বেফ্রাগে, এই দেখেন বাস বেফ্রাগে আসছে, তারপরে আসবে ভার্ব অর্থাৎ মোরাল ভার্ব, এই দেখেন মোরাল ভার্ব আসছে। আর আমরা জানি কি, মোরাল ভার্ব সবসময় সেকেন্ড পজিশন, মোরাল ভার্বের পজিশন কি হবে, সেকেন্ড পজিশন। বাস, তারপরে আসবে কি মোরাল ভার্ব, এই দেখেন বাস কানস্ট, তারপর আসবে সাবজেক্ট, এই দেখেন সাবজেক্ট, তারপর যদি কোনো অবজেক্ট থাকে আপনি অবজেক্ট আনতে পারেন। তারপরে আসবে কি মেইন ভার্ব, অর্থাৎ যখন মোরাল ভার্ব বসবে, সেটা বেফ্রাগে হোক আর নর্মাল সেন্টেন্স হোক, মোডাল ভার্ব বসলেই মেইন ভার্ব কোথায় যাবে, বাক্যের সবার শেষে বসবে। এটাই হচ্ছে বেফ্রাগে ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। এটাই হচ্ছে মোডাল ভার্বেন প্লাস বেফ্রাগে, তার মূল যেই থিমটা। এখন দেখেন, এখানে আমি অনেক উদাহরণ রাখছি, সেগুলো কি উত্তর সহকারে রাখছি, আপনি কিভাবে উত্তর দিবেন। কুইনেন, কুইনেন মানে কি পারা, বাস কানস্ট টু তুমি কি পারো, ইস কান ডোয়েচ স্প্রেশন আমি জার্মান বলতে পারি। wo kannst du arbeiten তুমি কোথায় কাজ করতে পারো, ich kann im Büro, Büro মানে কি অফিস, ich kann im Büro arbeiten আমি বয়রোতে কাজ করতে পারি। এখানে আপনি খুব সহজেই লক্ষ্য করবেন যে wo, wo মানে কি কোথায়, wo মানে কি কোথায়, কানস্ট এটা কি, এটা হচ্ছে মোডাল ভার্ব। দেখেন, এটা হচ্ছে ফার্স্ট পজিশনে এটা বসছে, সেকেন্ড পজিশনে কি এটা বসছে, থার্ড পজিশনে সাবজেক্ট, এখানে থার্ড পজিশনে সাবজেক্ট, এবং যে ফোর্থ বা মনে করেন এখানে কিছু নাই, এখানে অবজেক্ট নাই, সেই জন্য এই মেইন ভার্বটা ইনফিনিটিভ ফর্মে বসছে। কেন সবার শেষে বসছে, কারণ আমাদের বাক্যে মোডাল ভার্ব রয়েছে, সেজন্য মেইন ভার্বটা ইনফিনিটিভ ফর্মে এবং সবার শেষে চলে গেছে। তো wo kannst du arbeiten তুমি কোথায় কাজ করতে পারো, ich kann im Büro arbeiten আমি অফিসে কাজ করতে পারি। আমি বাস, wo, বান এক একটা বেফ্রাগে এক একটা ডব্লিউএইচ ওয়ার্ড নিয়ে এক একটা বাক্য তৈরি করছি, এক একটা ভার্ব দিয়ে, যেন ভার্বের পাশাপাশি বেফ্রাগে গুলো প্র্যাকটিস করা হয়। কারণ আইনস পরীক্ষায় কিংবা প্রশ্ন করা, এটা বেআইনস পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনাকে কোশ্চেন করা জানতে হবে, খুব ভালো কোশ্চেন করতে হবে। বাস কানস টু কমেন তুমি কখন আসতে পারো, বাস কানস টু কমেন অর্থাৎ এটা কিরকম হওয়ার কথা ছিল, ডু কানস্ট কমেন এটা কিরকম হওয়ার কথা ছিল, ডু কানস্ট কমেন তুমি আসতে পারো। এখন শুধু আপনি নর্মাল ভাবের মতোই কানসটা আগে নিয়ে আসবেন, কানস টু কমেন তুমি কি আসতে পারো, বান কানস টু কমেন তুমি কখন আসতে পারো।
ঠিক আছে, এই যে উপরে যে 4টা লাইন লিখছি না, এই যে মেইন থিম হলো এই যে 4টা লাইন। ডু ড্রিঙ্কস, ড্রিঙ্কস টু তুমি কি পান করো, বাস ড্রিঙ্কস টু তুমি কি পান করো, বাস কান্স টু ট্রিঙ্কেন তুমি কি পান করতে পারো, শুধু কান্সটা কি হবে, সেকেন্ড পজিশনে চলে আসবে। তো এইটি হচ্ছে বেফ্রাগে প্লাস মোডাল ভার্বের যে মেইন থেমাটা সেটা। দেখেন এখানে wo kannst du lernen তুমি কোথায় শিখতে পারো, ich kann zu Hause lernen আমি বাসায় শিখতে পারি। এখানে যে সু হাউজে এটা হয়েছে, ঠিক আছে, এখানে যে সুটা হয়েছে না, এটা একদম মুখস্থ করে ফেলবেন, সু হাউজে। এটা হচ্ছে হাউজের সাথে এই যে প্রিপজিশন, হাউজের সাথে কি বসছে, প্রিপজিশন বসছে, এবং এটা ফিক্সড। ঠিক আছে, হাউজে মানে হচ্ছে কি বাসায়, ich kann zu Hause kommen আমি বাসায় শিখতে পারি। warum warum kannst du nicht kommen তুমি কেন আসতে পারো না, nicht শুধু একটা nicht বসাই দিবেন শব্দের মাঝখানে। warum kannst du সাবজেক্টের পর একটা nicht বসাই দিবেন। warum kannst du nicht kommen তুমি কেন আসতে পারো না, ich kann nicht kommen আমি আসতে পারি না। denn মানে কি, এই যে দে এ এন এন denn মানে হচ্ছে কারণ, ich kann nicht kommen আমি আসতে পারি না, denn কারণ ich arbeite আমি কাজ করি, ich arbeite আমি কাজ করি, ich kann nicht kommen আমি আসতে পারি না। আর নিচটা সবসময় কোথায় বসবে, মোডাল ভার্বের পরে বসবে। তারপরে কি বসবে, অবজেক্ট প্লাস মেইন ভার্ব। অবজেক্ট এখানে নাই, তো ডিরেক্ট মেইন ভার্ব বসে গেছে। তো এখানে দেন মানে হচ্ছে কারণ, এটা মনে রাখিয়েন। দেন মানে কি, কারণ। দেন ইক্স আর বাইটে কারণ আমি কাজ করি, ওই যে কজ বিকজ, ওইটাই। এবার দেখেন মুইজেন অবশ্যই করা, পাস মুজ ডু মাখেন প্রতিটা মোরাল ভার্বের প্রতিটা জিনিস সিমিলার, অর্থাৎ কুইনেন থেকে মুইস্টেন পর্যন্ত প্রতিটা জিনিস কি সিমিলার। বাস বাস মুজ ডু মাখেন তুমি তোমাকে কি করতে হবে, ইস মুজ আবাইটেন আমাকে কাজ করতে হবে। এই যে ইক্সের সাথে যেখানে মুজ মুজ যে বসছে, এটা কি মুইজেন কনজুগেট হয়েছে। কনজুগেট হইলে কি বসে, এক্স এর সাথে মোজ বসে। তো সেই জিনিসটা পঞ্চম ক্লাসে আমি দেখাইছি, এটা অবশ্যই যদি কেউ না দেখেন দেখে নিবেন। তো দেখেন, ওয়ান মোজ ডু কেহেন তোমাকে কখন যেতে হবে, ওয়ান প্রথম পজিশনে কি বসছে, বেফ্রাগে, পরে মোডাল ভার্ব, পরে সাবজেক্ট, এই তিনটা ফিক্সড। মনে করেন অবজেক্ট থাকে আর না থাকে, এই তিনটা ফিক্সড, এটা মাথায় রাখবেন, অবজেক্ট থাকে আর না থাকে এই তিনটা ফিক্সড। তো দেখেন, ওয়ান মোজ ডু তোমাকে, ভান মুজডু গেহেন, গেহেন মানে কি চাওয়া, ভান মুজডু গেহেন তোমাকে কখন যেতে হবে। এই তিনটা ভান মুজডু অর্থাৎ বেফ্রাগে প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, এই তিনটা জিনিস সবসময় ফিক্স থাকবে। এখানে যদি অবজেক্ট থাকে তো থাকলো, না থাকলে নাই। আপনি ডিরেক্ট সবার শেষে ভার্ব বসাই দিবেন, সবার শেষে কি বসাবেন, ভার্ব বসাবেন। এটাই হচ্ছে কি আপনার মেইন স্ট্রাকচার। উত্তরটা কিরকম হবে, ইস মোস উম আকটুয়ার গেহেন। এখানে সবুজ কালি ইউজ করার উদ্দেশ্য হচ্ছে সময় বলার ক্ষেত্রে সব সময় সবার আগে ইউজ করবেন, কি ইউজ করবেন, উম। ঠিক আছে, এটা ছোটখাটো একটা মেসেজ যেটা আপনাকে মনে রাখতে হবে। ইস মুস আকটুয়ার গেহেন আমাকে 8টায় যেতে হবে। তারপর দেখেন এই জিনিসগুলো আপনারা নিজেরা নিজেরা করতে পারবেন। ভল ভল মানে কি চাওয়া, ডিরেক্ট আপনি কারো কাছ থেকে ডিরেক্ট কোনো কিছু চাইছেন। was willst du trinken এখন আমরা willst কেন হয়েছে, কারণ আমরা জানি কি বলেন যখন কনজুগেট হয় ডু এর সাথে কি বসে, willst বসে। ঠিক আছে, এই যে এস্টে এস্টে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো দেখেন, তুমি কি পান করতে চাও, was willst du trinken তুমি কি পান করতে চাও, ich will আমি চাই, Wasser পানি, trinken পান করতে, ich will Wasser trinken আমি পানি পান করতে চাই। দেখেন, wo willst du wohnen wo কোথায়, willst du দেখেন প্রতিটা জায়গায় বেফ্রাগে প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, এই তিনটা কিন্তু ফিক্সড। wo willst du trinken wo willst du wohnen তুমি কোথায় থাকতে চাও, ich will আমি চাই, ইন মধ্যে, ich will in Deutschland ডয়েচল্যান্ড মানে আমরা কি জানি, জার্মানি, ich will in Deutschland wohnen আমি চাই ডয়েচল্যান্ড বসবাস করতে থাকতে। এই দেখেন ভার্বটা সবার শেষে চলে আসছে, কারণ প্রথমে কি বসছে, মোরাল ভার্ব বসছে। ঠিক একইভাবে আপনারা পরবর্তী যে জিনিসগুলো আছে সেগুলো শিখতে পারবেন অটোমেটিক। পিডিএফটা দেখলেই দেখবেন যে রিকভার হয়ে গেছে। জলেন উচিত বা জলিস মাখান আমার কি করা উচিত, ডু জলস্ট লেয়ারনেন তোমার পড়া উচিত, বা জল বা জলি, সেখানে তিনটা জিনিস একদম সেম, একদম মনে করেন মুখস্থের মতো হয়ে গেছে না। ওয়ান জলিস খমেন আমার কখন আসা উচিত, দেখছেন ফ্রাগে কিন্তু খুবই সহজ।
মোডাল ভার্বেন দিয়া ফ্রাগে করা খুবই সহজ। এই দেখেন এতটুকু দেখেন, ভান জলিস এতটুকু, বেফ্রাগে ভার্ব সাবজেক্ট এতটুকু একদম ফিক্সড। এখন আপনি আপনার প্রয়োজন মতো এগুলো চেঞ্জ করবেন। আপনার প্রয়োজন মতো বেফ্রাগে চেঞ্জ করবেন, আপনার প্রয়োজন মতো মোডাল ভার্ব চেঞ্জ করবেন, আপনার প্রয়োজন মতো সাবজেক্ট চেঞ্জ করবেন। অবজেক্ট যা ইচ্ছে তা থাকুক, মাঝে আপনি বলবেন এবং সবার শেষে কি থাকবে, ভার্ব থাকবে। আমার কখন আসা উচিত, ডু solltest heute kommen, heute মানে কি আজ, তোমার আজ আসা উচিত, ডু sollst heute kommen, তোমার আজ আসা উচিত। এরপরে দেখেন একটা জিনিস হলো ডুরফেন, তারপরেরটা কি ডুরফেন, ডুরফেন মানে কি অনুমতি থাকা। was darf ich hier machen, was darf ich, ich এর সাথে কি বসে, darf বসে, ich এর সাথে কনজুগেট হয়ে কি বসে, darf বসে, was darf ich hier machen, আমার, আমি এখানে কি করতে পারি, du darfst, তোমার du darfst sitzen, sitzen মানে কি বসা, du darfst sitzen, তুমি বসতে পারো। was darf ich hier, hier মানে কি এখানে, was darf ich hier machen, machen মানে কি করা, was darf ich hier machen, আমি এখানে কি করতে পারি, du darfst sitzen। তো দেখেন was darf ich এখানেও সেম কাহিনী, আপনার প্রথমে বসছে বেফ্রাগে, তারপর বসছে ভার্ব, তারপর বসছে কি সাবজেক্ট, তারপরে অবজেক্ট, অবজেক্ট এখানে কি হিয়ার, হিয়ারটা কি অবজেক্ট, আর সবার শেষে মেইন ভার্ব, বুঝছেন, সবার শেষে কি বসছে, মেইন ভার্ব বসছে। তারপরে দেখেন ডারফিক্স ফ্রাগেন, ফ্রাগেন মানে কি প্রশ্ন করা, অর্থাৎ আপনি কাউকে কোনো একটা নির্দিষ্ট জায়গায় গেছেন, মনে করেন বিশেষ কোনো জায়গা থাকে না যেখানে আপনি কারো অনুমতি ছাড়া ফ্রাগে করতে পারবেন না, যেমন ক্লাসে, ক্লাসে শিক্ষকের অনুমতি ছাড়া আপনি ফ্রাগে করতে পারবেন না। যখন ফ্রাগে করতে হয় তখন অনুমতি হয় না, যে স্যার আমি কি প্রশ্ন করতে পারি, সেই কথাটি আপনি ডয়েচে কিভাবে বলবেন, অনুমতি কিভাবে নিবেন, এই যে ডার্ফ ইক্স ফ্রাগেন, কথাটা কিরকম ছিল, ইক্স ডার্ফ আমার অনুমতি আছে, ফ্রাগেন প্রশ্ন করতে, এখন এটা আপনি কি করছেন, ইয়ানাইন করে দিচ্ছেন বা প্রশ্নবোধক করে দিলেন। ডারফিক্স ফ্রাগেন, শুধু এই ডার্ফটাকে এই দ্বিতীয় পজিশন থেকে প্রথম পজিশনে নিয়ে আসছেন, হয়ে গেল কি, প্রশ্নবোধক হয়ে গেল। ডারফিক্স ফ্রাগেন, আমি কি প্রশ্ন করতে পারি, ইয়া হ্যাঁ, ডু ডার্ফস্ট, ডু ডার্ফস এই শেষে এসটি আছে, ডু ডার্ফস্ট ফ্রাগেন, তুমি প্রশ্ন করতে পারো। এই দেখেন ভো ডার্ফ মান গাউসেন, গাউসেন মানে কি ধূমপান করা, ভো ডার্ফ মান গাউসেন, কোথায় ধূমপান করা যায়, অর্থাৎ মানুষ কোথায় ধূমপান করতে পারে। মান ডার্ফ হিয়ার নিস্ট রাউশেন, মান ডার্ফ হিয়ার নিস্ট রাউশেন মানে কি এখানে ধূমপান করা যায় না, অথবা মানুষ এখানে ধূমপান করতে পারবে না, উচিত না, অথবা তার অনুমতি নেই। তারপর দেখেন মুইগেন, মুইগেন মানে পছন্দ করা। বাস মার্কস টু এসেন, এটা কমন, মুইগেনটা হচ্ছে সবারই প্রিয়, ঠিক আছে। ভাস মার্কস ডু এসেন, এখানে মার্কস হইলো কেন বলেন তো, কারণ হচ্ছে এখানে ডু আছে, এই যে এখানে মার্কস হয়েছে কারণ ডু আছে। আর বাস যেটা বেফ্রাগে অর্থাৎ ডব্লিউএইচ যে ওয়ার্ডটা আছে সেটা সবার আগে, ভার্ব তারপরে সাবজেক্ট, এটাই হচ্ছে মোট কথা মোডাল ভার্বের যে মেইন থেমাটা আছে। বাস মার্কস টু এসেন, তুমি কি খেতে পছন্দ করো, ইক্স মাক রাইস এসেন, আমি ভাত খেতে পছন্দ করি। বেলসে মুজিক, বেলসে মুজিক মার্কস টু, বেলসে মানে কি কোন, মুজিক মানে কি, মুজিক মানে কি গান, বেলসে মুজিক তুমি কোন গান, মার্কস টু তুমি পছন্দ করো, কোন গান তুমি পছন্দ করো, ইসমা পপ মিউজিক, আমি পপ গান পছন্দ করি। তারপরে দেখেন এখানে মুইস্টেন দিয়ে দেওয়া আছে, মুইস্টেন, ভাস মুইস্টেন যে ট্রিঙ্কেন, ওই যে মুইকেন আর মুইস্টেন দুইটা তো একই জিনিস তাই না, শুধু এটা হচ্ছে মুইকেনটা হচ্ছে ইনফর্মাল আর মুইস্টেন হচ্ছে ফর্মাল, অর্থাৎ ভদ্র ভাষার জন্য ইউজ করা হয় মুইস্টেন, ভাস মুইস্টেন যে ট্রিঙ্কেন, আপনি কি পান করতে চান, ইক্স মুইস্টে ট্রে ট্রিঙ্কেন, আমি চা পান করতে চাই। তো দেখেন জিনিসগুলো একদমই সিম্পল এবং নর্মাল, একটা পারলে বাকিগুলো পারবেন। দেখেন ফাইনাল টিপস, সেটা কি, যে বেফ্রাগে সবসময় দ্বিতীয়, বেফ্রাগে থাকবে প্রথমে এবং দ্বিতীয়, ভার্ব সবসময় দ্বিতীয় স্থানে থাকবে। বেফ থাকবে কোথায়, প্রথমে, ভার্ব থাকবে কোথায়, দ্বিতীয় স্থানে। মোডাল ভার্ব যে সবসময় দ্বিতীয় স্থানে বসবে, এবং মোডাল ভার্ব থাকলেই মেইন ভার্ব কোথায় যাবে, সবার শেষে চলে যাবে। এবং মুইস্টেন হচ্ছে সবচেয়ে ভদ্র, এটা যেন মনে থাকে, অর্থাৎ আপনি কারোর সাথে যদি ভদ্র ভাষায় কথা বলতে চান তাহলে আপনি মুইস্টেন এটা ইউজ করতে পারেন।
এই ছিল মনে করেন আমাদের আজকের মোডাল ভার্ব। আশা করছি সবাই বুঝতে পারছেন যে মোডাল ভার্ব দিয়ে আসলে আপনি কিভাবে ফ্রাগে করতে পারেন কিংবা ফ্রাগে তৈরি করতে পারেন। এই জিনিসগুলো খাতায় বারবার লিখবেন, লেখার অনুরোধ রইল। কারণ না লিখলে আপনারা মুখে দিয়ে না কথা আসবে, না আপনারা যদি না লিখেন আর কি, আপনার রাইটিং ভালো হবে না, স্পিকিং ভালো হবে না। মোট কথা লিখতে হবে। লেখার গুরুত্বটা আমরা দেই না, কিন্তু লেখার গুরুত্বটা অনেক। চলেন নেক্সট টপিক, সেটা হচ্ছে 10 বারে বার। সেটা কি? 10 বারে বার। এখন এটা খায় না পরে। 10 বারে বার কি? 10 বারে ভার্ব এমন একটি ভার্ব, সেটা কি? এমন একটি ভার্ব যার সামনে একটি প্রিফিক্স থাকে এবং বাক্যে ব্যবহার করলে প্রিফিক্স আলাদা হয়ে বাক্যের শেষে চলে যায়। দেখেন, বাক্যের শেষে চলে যায়। এই জিনিসগুলো আমি একদম সবুজ কালি দিয়ে রেখে দিচ্ছি যেন আপনারা একবার দেখলেই মনে হয়। 10 বারে ভার্বটা কি? আমরা যেরকম ইংরেজিতে প্রিফিক্স, সাফিক্স, প্রিফিক্স করছি না? সাফিক্স কি? যেটা একটা শব্দ, একটা শব্দ সাফিক্সটা হচ্ছে এই শব্দের শেষে বসবে এবং শব্দটাকে সম্পূর্ণই একটি অন্য শব্দতে পরিবর্তন করবে এবং শব্দের যে অর্থ আছে সেটাও পরিবর্তন হয়ে যাবে। আর প্রিফিক্সটা কি? প্রিফিক্সটা হচ্ছে এমন একটি শব্দ যার আগে যার আগে একটা প্রিফিক্স, একটা শব্দ বসবে এবং এই দুইটা শব্দ মিলে একটি নতুন শব্দ গঠন করবে যার বাংলা অর্থেরও পরিবর্তন আসবে। ঠিক আছে? তো 10 বারে ভার্ব হলো ভার্ব যার সামনে একটি প্রিফিক্স থাকে। এখানে সাফিক্সের কোনো খাওয়া নাই, এখানে খাওয়া হচ্ছে শুধু প্রিফিক্সের। তো এখানে শুধু প্রিফিক্স থাকবে, সাফিক্স থাকবে না। তো এমন একটি প্রিফিক্স থাকে এবং বাক্যে ব্যবহার করলে প্রিফিক্স আলাদা হয়ে বাক্যের শেষে চলে যায়। তো দেখেন, ইংরেজিতে কখনো আপনারা হয়তো দেখেন নাই যে প্রিফিক্স ব্যবহার করলে বাক্যের শেষে চলে যায়। তো এটা একমাত্র জার্মানি আছে যে প্রিফিক্স যখন আপনি ব্যবহার করবেন তখন এটা বাক্যের শেষে চলে যাবে। চলেন আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তো প্রিফিক্স কিভাবে গঠন হয় সেটা আগে যদি দেখেন। খমেন আমরা কি জানি? খমেন, খমেন মানে কি? আশা। কমেন মানে কি? আশা। এখন আন, আন হচ্ছে একটা প্রিফিক্স। আন হচ্ছে কি? একটা প্রিফিক্স। প্রি মানে কি? পূর্বে। প্রি মানে পূর্বে, অর্থাৎ একটা শব্দ যেটা অন্য একটি শব্দের পূর্বে বসবে। কথাটা কি ক্লিয়ার? একটা শব্দ যেটা অন্য একটি শব্দের পূর্বে বসবে এবং তার অর্থটা সম্পূর্ণই পরিবর্তন করে দিবে, সেটাই হচ্ছে কি প্রিফিক্সের কাজ। তো দেখেন, কমেন মানে আশা। কমেনের আগে শুধু একটা আন, ছোট করে একটা আন বসাই দিছে, এন, আন। তো অর্থটা কি হয়েছে? আনকমেন। তো কিভাবে পড়া যায় এখন? আনকমেন। অর্থ কি দিছে? পৌঁছানো। অর্থ কি দিছে? পৌঁছানো। কমেন মানে আশা, আনকমেন মানে পৌঁছানো। তো দেয়ার সুখ কমট, um 14 Uhr an. দেয়ার সুখ, সুখ মানে হচ্ছে দেয়ার সুখ। সুখ মানে কি? ট্রেন। এবং ট্রেনের আগে যে আর্টিকেলটা বসে সেটা হচ্ছে দেয়ার। দেয়ার সুখ কমট um 14 Uhr an, অর্থাৎ 14টা মানে কি? দুইটা। ট্রেনটি দুইটার সময় পৌঁছে গেছে। তো দেখেন, এটি হচ্ছে মূলত সাফিক্স যেভাবে গঠন করে, সাফিক্স সরি যেভাবে প্রিফিক্সটা গঠন করে সেটা আপনাদেরকে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। আর আমি পৌঁছাবো ইস কমে আন। এখন দেখেন, এই বাক্যটা সবার শেষের বাক্যটা দেখেন, এটা তো প্রিফিক্স কিভাবে গঠন হয় সেটা তো বুঝলেন, তাই না? শুধু শব্দের প্রথমে একটা শব্দ যুক্ত হবে, যেরকম আন যুক্ত হয়েছে, সম্পূর্ণ শব্দের যেই অর্থটা আছে সেটার পরিবর্তন সে ঘটাবে। তারপরে দেখেন, প্রিফিক্স আলাদা হয়ে বাক্যের শেষে চলে যায়। প্রিফিক্স আলাদা হয়ে বাক্যের শেষে চলে যায় কখন? বাক্যে ব্যবহার করলে। অর্থাৎ বাক্যে যখন আপনি 10 বারে ভার্ব ইউজ করবেন তখন সেই প্রিফিক্সটা আলাদা হয়ে বাক্যের শেষে চলে যায়। এখন এই যে প্রিফিক্সটা আলাদা হয়ে বসছে, একটা নতুন শব্দ গঠন করছে না, যার মানে এটাকে বলা হয় 10 বারে ভার্ব। ঠিক আছে? এই দেখেন, আমি পৌঁছাবো। এখন পৌঁছানোর জার্মানটা কি? আনকমেন। পৌঁছানোর জার্মানটা কি? আনকমেন। তার মানে আপনাকে আনকমেন ইউজ করতে হবে। আমি পৌঁছাবো ইস কমে আন। এই দেখেন, আনটা কিন্তু এখানে হওয়ার কথা ছিল। আনটা কোথায় হওয়ার কথা ছিল? এই যে এখানে কিন্তু হওয়ার কথা ছিল আনটা। আনটা কিন্তু আপনার এখানে হওয়ার কথা ছিল, কিন্তু আনটা হয়েছে কই? সবার শেষে চলে গেছে। এই যে সবার শেষে চলে গেছে। এখন সবার শেষে কেন গেছে? কারণ এটা রুলস। এইটা হচ্ছে এটা রুলস। যখন এটা বাক্যে একটা টেন বারে ভার্ব ইউজ করবেন তখন তার সামনে যে প্রিফিক্সটা থাকবে সেটা বাক্যের সবার
শেষে চলে যাবে। যেমন আমরা মোডাল ভার্বের মধ্যে পড়েছি, যখন মোডাল ভার্ব বসে তখন যে মেইন ভার্ব সেটা বাক্যের শেষে চলে যায়। ঠিক একইভাবে এটা কাজ করে। ঠিক আছে, তুমি পোষাবে ডু কমস্ট আন। দেখেন এখানে কোনো পরিবর্তন হইতেছে কোথায়? এখানে কি আনের মধ্যে পরিবর্তন হইতেছে কনজুগেট করার সময়? না। অর্থাৎ টেন ভার্ব বা কনজুগেট করার সময় মেইন ভার্বের পরিবর্তন হবে। আবারও বলি কথাটা, টেন ভার্ব পরিবর্তনের সময়, টেন ভার্ব কনজুগেট করার সময় মেইন ভার্বের পরিবর্তন হবে, প্রিফিক্সের কোনো পরিবর্তন হবে না। প্রিফিক্স যা আছে তাই থাকবে, শুধু মেইন ভার্বের পরিবর্তন হবে। এখানে আপনি লক্ষ্য করেন, এখানে কমেন, কমেন প্লাস আন হয়েছে কি আনকমেন। এখানে কিন্তু কমেনের পরিবর্তন হয়েছে, ইস কমে টু কমস, কিন্তু আনের কোনো পরিবর্তন হইতেছে না। আন বাক্যে ব্যবহার করতেছেন, আনটা সবার শেষে চলে যেতেছে। ঠিক আছে, এটি হচ্ছে এর কাজ, এবং অর্থটা কি বদলে যাচ্ছে। তো সে পারবে এর কম টান, এর কম টান। ঠিক আছে, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো দেখেন, এই যে যে কথাটা বললাম, বাক্যে ভার্ব কনজুগেশন আগের মতোই থাকবে, শুধু শেষে একটা প্রিফিক্স যুক্ত হবে, শুধু শেষে একটা প্রিফিক্স যুক্ত হবে। এই দেখেন, কনজুগেট কিন্তু আগের মতনই আছে, এর কমড, ডু কমস্ট, কিন্তু শেষে একটা প্রিফিক্স যুক্ত হয়েছে। দেখছেন, শেষে শুধু একটা প্রিফিক্স যুক্ত হয়েছে, সেই কথাটাই আমি নিচে লিখছি। তো দেখেন নিচে স্ট্রাকচারটা আশা করি এতক্ষণে বুঝতে পারছেন। প্রথমে কি সাবজেক্ট, পরে কি ভার্ব অর্থাৎ মূল অংশ, ওই সাবজেক্ট অনুযায়ী কনজুগেট করে আপনি ভার্বটা বসাবেন, তারপর অবজেক্ট বসাবেন ওই যে নর্মাল, তারপর প্রিফিক্স, প্রিফিক্স সবার শেষে বসাই দিবেন, খেলা শেষ। এখন চলেন আমরা কিছু টেনবারের ভার্ব দেখি। প্রথম যে টেনবারের ভার্বটা দেখবো সেটা হচ্ছে আইন। সেটা কি আইন? আইন একটা টেনবারের ভার্ব, যেটা যে কোনো শব্দের, একটা নির্দিষ্ট শব্দের আগে বসে এবং তার অর্থটা কি চেঞ্জ করে ফেলে। চলেন সেটা আমরা দেখি কিভাবে। এই দেখেন, কাউফেন, কাউফেন মানে কি কেনা, এখানে কি আইন কাউফেন, কাউফেনের আগে কি বসছে একটা আইন বসছে। এই দেখেন এখানে যদি আপনি লক্ষ্য করেন, মেইন ভার্ব, এটা কি মেইন ভার্ব, এই দেখেন আইন, এই দেখেন কাউফেন, কাউফেন মানে হচ্ছে কেনা, কাউফেন মানে কি কেনা, তার আগে একটা আইন বসছে, তার আগে কি বসছে আইন বসছে, আইন কাউফেন মানে কেনাকাটা করা, আইন কাউফেন মানে কেনাকাটা করা। এটা এখন কিভাবে ইউজ হয়েছে, ইস কাউফে, এই দেখেন কাউফেন হচ্ছে মেইন ভার্ব, তার সাথে আইনটা বসছে, তার মানে এখানে কনজুগেট কার হবে, কাউফেনের কনজুগেট হবে, ইস কাউফে। এই দেখেন শেষের ইএনটা বাদ গিয়ে ইসের সাথে একটা এ বসছে, ইসের সাথে কে বসছে একটা এ বসছে, ইস কাউফে। আর যেই প্রিফিক্সটা আছে এটা সবার শেষে চলে আসছে। তাহলে কি হয়েছে, ইস কাউফে আইন, আমি কেনাকাটা করি। মেইন ভার্ব কোনটা, এই যে শেষে আমি নিচে মেইন ভার্বটা লিখে দিছি, আইন কাউফেন। মেইন ভার্ব কোনটা, এই যে আইন কাউফেন। এরপরে দেখেন আইন ট্রেটেন, এই যে এখানে যে আইন ট্রেটেন দেখতেছেন, এটার মানে হলো প্রবেশ করা। আইন ট্রেটেন মানে প্রবেশ করা, অর্থাৎ আপনি রুমে প্রবেশ করলেন, ঠিক আছে, কারো রুমে কারো কক্ষে আপনি প্রবেশ করলেন, সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন আইন ট্রেটেন। ঠিক আছে, এই দেখেন আমি নিচে উদাহরণ রেখেছি, বিয়ার ট্রেটেন, বিয়ার ট্রেটেন আইন, আইনটা শুধু এই যে এখান থেকে এই যে এখানে আসছে, দেখছেন, আইনটা শুধু এখান থেকে এখানে আসছে, বিয়ার ট্রেটেন আইন, আমরা ভিতরে ঢুকি। তারপরে দেখেন এর গেত আইন, গেহেন, আইন গেহেন মানে ভিতরে যায়, এর গেত আইন সে ভিতরে যায়। এখানে গেহেন, এর এর সাথে শুধু গেহেনের কনজুগেটটা হইছে, গেহেনের কনজুগেট কি হয়, এর সাথে কি হয় গেত হয়, এর গেত আইন সে ভিতরে যায়। এরপর দুই নম্বর যেই টেনবার ভাবটা আছে সেটা হচ্ছে আন, আন মেইন ভার্ব কি আনফানগেন, এই দেখেন মেইন ভার্ব হচ্ছে ফানগেন, মেইন ভার্বটা কি ফানগেন, শুধু একটা আন যুক্ত হয়েছে, কি যুক্ত হয়েছে আন যুক্ত হয়েছে। তো আনফানগেন নতুন একটা শব্দ তৈরি করলো, সেটা কি শুরু করা, আনফানগেন মানে শুরু করা। তো দেখেন ইস ফানগে আন, আমি শুরু করি। তারপরে দেখেন আনফানগেন শুরু করে যে দেয়ার ফিল ফ্যাংট, দেয়ার ফিল ফ্যাংট আন, এখন দেয়ার ফিল্মের সাথে ফ্যাংট হইলো কিসের জন্য, একটা প্রশ্ন আছে না। দেখেন দেয়ার ফিল্ম এটা বস্তুবাচক না, তার মানে আমরা জানি কি বস্তুবাচকের সাইনটা কি এস না, মনে আছে, বস্তুবাচকের ক্ষেত্রে আমরা কি বলছি এস করছি না, ছেলের ক্ষেত্রে কি এর, মেয়ের ক্ষেত্রে জি, বস্তুবাচকের ক্ষেত্রে এস, দেয়ার ফিল্ম, তার মানে দেয়ার ফিল্ম কি বস্তুবাচক, আর বস্তুবাচক ক্ষেত্রে কি বসে এস বসে, আর এস যখন বসে তখন এস এর কনজুগেটটা কিভাবে হয় ফ্যাংট, এস এর কনজুগেটটা কি কিভাবে হবে ফ্যাংট আন। তো দেখেন দেয়ার ফিল্ম ফ্যাংট আন, সিনেমা শুরু হয়। এভাবে দেখেন পরেরটা তিন নম্বরটা হচ্ছে আপ, পরেরটা কি আপ, মেইন ভার্ব কি আপ ফার্ন,
অথবা absagen মানে হচ্ছে বাতিল করা। আর abfahren মানে হচ্ছে বাস যে ছেড়ে দেয়, ঠিক আছে, যে ডিপারচার বলি না আমরা, ওইটা। der Bus fährt ab, বাস ছাড়ে অর্থাৎ বাসটি ছেড়ে দেয়। der Bus fährt, এখানে ফার্ট কেন হয়েছে দেখেন, কারণ বুসটা কি, der বুসটা কি, এটা কিসের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, এজ। বুসটা কেন ইউজ করতে হয়েছে, এই দেখেন এজ এর ক্ষেত্রে। দেয়ার বুস কি বস্তুবাচক না, বস্তুবাচকের ক্ষেত্রে কি ইউজ করা হয়, এজ ইউজ করা হয়। তো দেখেন দেয়ার বুস ফার্ট আপ, আপটা শুধু শেষে, সবার শেষে গেছে। আর যে ফার্ন, ফার্ন মানে কি, ফার্ন মানে কি চালানো, ঠিক আছে। এই দেখেন ফার্নটা কনজুগেট হয়ে ফার্ট বসছে, দেখছেন। তো এইটাই দেয়ার সুপ ফার্ট আপ, দেয়ার বুস ফার্ট আপ, অর্থাৎ ট্রেনটি ছেড়েছে অথবা বাসটি ছাড়ে, এই হচ্ছে গিয়ে মেইন। 4 নম্বরটা দেখেন আউফ, 4 নাম্বারটা কি আউফ, আউফ স্টেহেন, এই যে স্টেহেন, স্টেহেন হচ্ছে মেইন ভার্ব, এই যে আউফটা হচ্ছে কি তার প্রিফিক্স, এবং দুইটা মিলে কি হয়েছে টেন ভারে ভার্ব। আউফ হচ্ছে প্রিফিক্স এবং মাকেন হচ্ছে তার মেইন ভার্ব, ঠিক আছে। এই দেখেন ইক্স স্টেহে, এই যে স্টেহেন থেকে কি আসছে, ইক্স স্টেহে আউফ, আমি উঠি। দেয়ার লাদেন মাকট আউফ, দোকান খোলে, অর্থাৎ আউফ মাখেন খোলা, আউফ মাখেন মানে কি খোলা। দি টুয়ার গেট আউফ, দরজাটি খোলো, আউফ গেহেন। তারপরে দেখেন আউস, 5 নম্বরটা কি আউস, মেইন ভার্ব কি আউস গেহেন, আউস ফালন। এটা কিভাবে ইউজ করবেন, দাস লিক্ট গেট আউস, আলো নিবে যায়, আউস গেহেন নিবে যাওয়া, আউস গেহেন মানে কি নিবে যাওয়া। দাস লিক্ট গেট আউস, আলো নিবে যায়। ইস গেহে আউস, আউস গেহেন আমি বাইরে যাই। দেয়ার স্টর্ম ফেল্ট আউস, বিদ্যুৎ চলে যায়। এই হচ্ছে গিয়ে 5 নাম্বারটা গেল। এখন দেখেন 6 নাম্বারটা, 6 নাম্বারটা মানে কি ফের্ন, মেইন ভার্ব কি ফের্ন জেহেন মানে কি টিভি দেখা, ইক্স জেহে, এই দেখেন মেইন ভার্ব হচ্ছে এখানে জেহেন, জেহেন মানে কি দেখা, ফের্ন হচ্ছে কি আপনার প্রিফিক্স, জেহেন মানে কি দেখা, এই যে এস এ হা এ এন জেহেন। ইক্স জেহে ফের্ন আমি টিভি দেখি, বিয়ার জেহেন ফের্ন আমরা টিভি দেখি, এর জিট ফের্ন সে টিভি দেখে, ঠিক আছে। তো ফের্নের ইয়েটা খুবই সহজ। তারপরে দেখেন হেরাইন, 7 নম্বরে কি আছে হেরাইন, মেইন ভার্বটা কি হেকাইন খমেন, হেকাইন খমেন অথবা হেকাইন গেহেন। এটা আপনি কিভাবে ইউজ করবেন, দেখেন কম হেরাইন, এটা কি হবে, প্রথমে আসবে কম তারপরে হেরাইন। তো দেখেন ইক্স খমে হেকাইন, এখানে হবে ইক্স খমে হেকাইন অথবা কম হেকাইন মানে ভিতরে এসো। দেখেন আপনি যখন দরজার বাইরে দাঁড়িয়ে আছেন, আপনি যখন বলেন মে কামিন স্যার, ঠিক আছে, আপনি কিভাবে বলবেন মে কামিন স্যার, সো ডারফি শাইন কমেন অথবা কানি শাইন কমেন, আমি কি ভিতরে আসতে পারি। তখন আপনার স্যার যিনি জনাবে আছেন তিনি আপনি কিভাবে বলবেন যে কম হেরাইন, কি বলে কিভাবে বলে যে হ্যাঁ ভিতরে আসো, বলে না যে ভিতরে এসো, ঠিক সেটা বলতে গেলে আপনাকে ইউজ করতে হবে কম হেরাইন মানে কি ভিতরে এসো। এর কমট হেরাইন সে ভিতরে আসে, জি গেট হেরাইন মানে সে ভিতরে যায়। একটা হচ্ছে কম মানে আসা, গেট মানে কি যাওয়া, তার মানে হেরাইন কমেন ভিতরে আসা, হেরাইন গেহেন ভিতরে যাওয়া, ঠিক আছে। একটা হলো ভিতরে আসা, একটা হলো ভিতরে যাওয়া। তো দেখেন 8 নাম্বারটা, 7 নাম্বার গেল, এই দেখেন 8 নাম্বার ব্রিঙ্গেন, ব্রিঙ্গেন মানে কি আনা, মেইন ভার্ব কি ব্রিঙ্গেন, এটা 10 বারে ভার্ব না, এটা মনে রাখবেন, এটা কি এটা 10 বারে ভার্ব না। ইটস ব্রিঙ্গেন রাস্তার মাঝে মধ্যে এটা 10 বারে ভার্বের কাতারে ফালানো হয় এবং এটা ইউজ করা হয় আর কি সেভাবে। ইটস ব্রিঙ্গেন দাস আমি এটা আনি, ইটস ব্রিংড এর ব্রিংড দাস সে এটা আনে, উই আর ব্রিঙ্গেন দাস আমরা এটা আনি, ঠিক আছে। অর্থাৎ ইস ব্রিঙ্গেন দাস কোনো বস্তুর ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে, যে আপনি এই জিনিসটা আনতে যাচ্ছেন। আমি ক্যাশেং কার জন্য গিফট আনতে যাচ্ছি, আমি কার জন্য মোবাইল আনতে যাচ্ছি, ঠিক আছে। তারপর দেখেন 9 নাম্বারটা স্টার্ট, 9 নাম্বারটা কি স্টার্ট। আমার পিডিএফটা আপনি যদি একবার দেখেন ভালো করে লিখেন পড়েন হয়ে যাবে অটোমেটিক। স্টার্ট, তো মেইন ভার্বটা কি ফিন্ডেন, ফিন্ডেন মানে কি খোঁজা, ফিন্ডেন মানে খোঁজা, এখানে আছে কি স্টার্ট ফিন্ডেন, স্টার্ট ফিন্ডেন, এখানে স্টার্ট ফিন্ডেন হলো অনেক সময় উচ্চারণ দেয় শুরু হওয়া, কি দেয় শুরু হওয়া, স্টার্ট ফিন্ডেন। তো দেখেন এটা অনেক হক পডসার্স। তো দেয়ার কোর্স ফিন্ডেড স্টার্ট, অর্থাৎ কোর্স হয় বা কোর্স শুরু হয়। তারপর দেখেন ডাস স্পিল মানে এই খেলা, স্পিল মানে কি খেলা, ফিন্ডেড স্টার্ট খেলা হয়।
তারপরে দি প্রিফুম ফিন্ডেড স্টার্ট, অর্থাৎ প্রিফুম শুরু হয় অথবা প্রিফুম হয়, পরীক্ষা হয়। প্রিফুম মানে কি? ডি প্রিফুম, ডি প্রিফুম মানে কি? পরীক্ষা। ডাস স্পিল, স্পিল মানে কি? খেলা। তারপর দেখেন টাইল, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা কি? অনেক ইম্পর্টেন্ট। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ভার্বটা হলো সেটা হচ্ছে টাইল নেহেমেন। এই যে নেহেমেন দেখতেছেন, এন থেকে শুরু হয়েছে, এন এ হা এম এ এন, নেহেমেন। নেহেমেন মানে হচ্ছে নেওয়া, নেহেমেন মানে নেওয়া। টাইল নেহেমেন মানে হচ্ছে অংশগ্রহণ করা। টাইল নেহেমেন মানে কি? অংশগ্রহণ করা। তো দেখেন, ইক্স নেহেমের টাইল, আমি অংশ নিই। ইক্স নেহেমের টাইল কি? আমি অংশ নিই। ইক্স নেহেমে টাইল, এই যে নেহেমেন, শুধু এনটা শেষে বাদ যাবে ইক্স এর সাথে। ইক্স নেহেমের টাইল, এই টাইলটা সবার শেষে বসে গেছে। ইক্স নেহেমের টাইল, আমি অংশ নিই। এর নিমট, নেহেমেনের এর এর ফর্মটা কি? এর এর কনজুগেটটা কি? নিমট। এর নিমট টাইল, সে অংশ নেয়। ভিয়ার নেহেমেন টাইল, আমরা অংশ নিই। ঠিক আছে, এটা কিন্তু একদম সহজ। তারপর দেখেন মিট নেহেমেন মানে অংশগ্রহণ করা, তারপরে মিট মাখেন একসাথে করা। এই জিনিসগুলো 10 বারে বার আপনাকে মুখস্থ করে নিতে হবে। এরপর হচ্ছে উমটা কি? ঘড়ির, অর্থাৎ টাইমের আগে বসে, সেটা তোমরা জানি। এন্ড মেইন ভার্বটা কি? এটা দিয়ে অনেক দিয়ে অনেক ভার্বের আগে বসে অর্থ পরিবর্তন করতে পারে। সিহেন, সিহেন হচ্ছে এখানে মূল ভার্ব। সিহেন কি এখানে? মূল ভার্ব। অর্থাৎ দেখেন, সিহেন, সিহেন মানে হচ্ছে বদলানো। সিহেন মানে কি? বদলানো। ইক সিহে উম, আমি ভাষা বদলাই। সিহেন মানে কি? ভাষা বদলানো। ইক সিহে আমি ভাষা বদলাই। এর সিট উম, সে ভাষা বদলায়। বিয়ার সিহেন আমরা ভাষা বদলাই। ঠিক আছে, অর্থাৎ সিহেন মানে কি? ভাষা বদলানো। তো দেখেন 11 নম্বরটা দিয়ে শিখলেন, এটাও খুবই সহজ। আপনারা প্রতিটা ভার্ব আপনাকে শিখতে হবে। 12 নম্বরটা হচ্ছে ফর। 12 নম্বরটা কি? ফর। মেইন ভার্ব কি? এই দেখেন স্টেয়ালেন, এখানে ভার্বটা হচ্ছে স্টেয়ালেন, সামনে কি বসছে? ফর বসছে। এখানে ভার্বটা হচ্ছে খমেন, সামনে কি বসছে? ফর বসছে। তো দেখেন ফর স্টেয়ালেন মানে পরিচয় দেওয়া। ফর খমেন কিভাবে ইউজ করবো আমরা? দেখেন, ইক্স স্টেলে ফর, আমি পরিচয় করাই। ডাসবোর্ড, এই শব্দ কম ফর শব্দটি আছে। ডাস প্রবলেম, কম ফর সমস্যা ঘটে। তারপরে দেখেন 13 নম্বরটা, এটা হচ্ছে ফর, তারপর হচ্ছে বেগ। 13 নম্বরটা কি? বেগ। মাইন মেইন ভার্ব, মেইন ভার্ব কি? গেহেন। মেইন ভার্ব এখানে কি? গেহেন। গেহেন মানে যাওয়া, এটা হচ্ছে বেগ গেহেন। বেগ, এটা আমরা সবাই ইগনোর করি অনেক সময়, কিন্তু বেগ গেহেন, বেগ লয়ফেন, এটা খুবই সুন্দর একটা জিনিস, খুবই সুন্দর ওয়ার্ড মিনিং, যেগুলো ইউজ করলে আপনার কথাবার্তা খুবই সুন্দর হয়, খুবই সুন্দর হয়। দেখেন, ইস কেহে বেগ, আমি চলে যাই। ইক্স গেহে বেগ, আমি চলে যাই। এখানে শুধু বেগটা সবার শেষে গেছে, আর ইক্সের সাথে গেহেন এটা কনজুগেট হয়ে বেগ বসছে, গেহে বসছে। ইক্স গেহে বেগ, আমি চলে যাই। এর লয়েফট বেগ, এই দেখেন লয়ফেন, এর সাথে লয়ফেনের যদি কনজুগেট হয় তাহলে কি হবে? লয়েফট। এর লয়েফট বেগ, সে পালায়, অর্থাৎ বেগ লয়ফেন মানে হচ্ছে পালানো। বেগ লয়ফেন মানে পালানো। এটা হচ্ছে একটা জাইন ভার্ব। বেগ লয়ফেন কি? একটা জাইন ভার্ব, এবং এটা আমি বেস ওয়াইতে মূলত ইউজ করি। খুবই সুন্দর। যেমন আমি বলতে পারি উনসাহে লেস্টে প্রেসিডেন্ট, wie kann ich das sagen? লেস্টে প্রেসিডেন্ট শেখ হাসিনা না, শেখ হাসিনা sind bereit von unserer Heimatland Bangladesh weggelaufen, অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এখন দেখেন বিয়ার গেহিন বেক, আমরা চলে যাই। সুরুক, তারপরে আসেন সুরুক। বেগের চ্যাপ্টার শেষ, এখন আসেন সুরুক। সুরুকটা কি হবে? এখানে মেন ভার্ব কি? কমেন্ট। মেন ভার্ব হচ্ছে কমেন্ট, আগে বসছে কি? সুরুক, অর্থাৎ কি? সুরুক কমেন্ট, দুইটা মিলে তৈরি করছে কি? 10 বারে ভার্ব। সুরুক কমেন্ট, সুরুক কেহেন, এই হচ্ছে কথা। ইস খমে সুরুক, আমি ফিরে আসি। অর্থাৎ সুরুক মানে কি? সুরুক মানে হচ্ছে ফিরা, মানে যেটা হচ্ছে রিটার্ন। মোট কথা এক কথা হচ্ছে রিটার্ন। সুরুক হমেন, এখন যদি বলি সুরুক হমেন মানে কি? ফিরে আসা। সুরুক, সুরুক গেহেন মানে ফিরে যাওয়া, অর্থাৎ রিটার্ন। সুরুক দিয়ে কি বোঝায়? রিটার্ন বোঝায়, যে আপনি একবার গেছেন আবার রিটার্ন মানে ব্যাক আসতেছেন। ঠিক আছে, ইক্স খমে সুরুক, আমি ফিরে আসি। ইক্স খমে সুরুক, আমি ফিরে আসি। ইক্স গেহে এর গেট সুরুক, সে ফিরে যায়। বিয়ার ফাহান সুরুক, অর্থাৎ সুরুক ফাহান মানে আমরা ফিরে যাই। সুরুক ফাহান, সুরুক গেহেন, সুরুক হমেন, এই ভার্বগুলো আপনারা পড়বেন। ঠিক আছে, এ হচ্ছে ভার্বের ব্যবহার এবং বাংলা অর্থ পাশাপাশি দিছি, যেন আপনারা খুব সহজেই ধরতে পারেন।
তারপর দেখেন 15 নম্বর বাইটার। 15 নম্বর কি আছে? বাইটার। অর্থাৎ মেইন ভার্ব হচ্ছে এখানে মাখেন। মেইন ভার্বটা কি? মাখেন। মেইন ভার্বটা হচ্ছে লেয়ার্নেন। সাথে কি আছে? বাইটার। বাইটার অর্থাৎ বাইটার যুক্ত হয়ে একটা টেন ভার্ব গঠন করছে, এবং মাখেন মানে কি? করা, এবং বাইটার যুক্ত হয়ে একটা অন্য একটা অর্থ দিবে। এরকম ইক্স মাখে বাইটার, আমি চালিয়ে যাই। অর্থাৎ বাইটার মাখেন অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া। বাইটার মাখেন অর্থ কি? চালিয়ে যাওয়া। বাইটার মানে হচ্ছে পুনরায়, বা বাইটার মানে বলতে পারেন যে আবার চালানো। ঠিক আছে? Ich mache weiter, আমি চালিয়ে যাই। তারপর দেখেন এর lernt, lernen, lernen মানে কি? শেখা। এবং এর সাথে যদি lernen এর কনজুগেট করেন তাহলে কি হবে? lernt, er lernt weiter, সে পড়া চালায়। Wir arbeiten weiter, আমরা কাজ চালাই। Wir arbeiten weiter, আমরা কাজ চালাই। weiter arbeiten, কাজ চালানো। ঠিক আছে? অর্থাৎ weiter lernen, পড়া চালানো। weiter machen, অর্থাৎ চালিয়ে যাওয়া। ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি আপনার 10 বারে ভার্ব। এই 15টা 10 বারে ভার্ব ইনশাল্লাহ আশা করছি আপনাদের কাছে সহজ লাগবে, যদি খুব ভালোভাবে এবং মনোযোগ সহকারে এবং উদাহরণ সহকারে আপনারা দেখতে পারেন। এবং এই যে ভার্ব গুলো আছে এগুলো আপনারা আকাশে না বাতাসে না মাটির নিচে পাবেন না, এগুলো আপনি পাবেন আপনার নেক্সট বইয়ের শেষে, এবং আমি চেষ্টা করব আপনাদেরকে একটা পিডিএফ প্রোভাইড করতে। ইনশাল্লাহ আপনারা বেশ কিছু টেন ভার্ব শিখে নিতে হবে, এবং পড়তে পড়তে দেখবেন টেন ভার্ব অটোমেটিক আপনাদের মুখস্থ হয়ে গেছে। এবং দেখেন টেন ভার্ব মনে রাখতে পারবেন, খুবই সহজ হবে মনে রাখতে যদি আপনারা মেইন ভার্ব মনে রাখতে পারেন। দেখেন মেইন ভার্ব কিন্তু এখানে অনেক বড় একটা খেলোয়াড়। 15টা হচ্ছে আপনার টেন ভার্ব। কয়টা? 15টা। 15টা ভার্ব আপনি ইজিলি মুখস্থ রাখতে পারবেন, এবং আপনি ইউজও করতে পারবেন যদি আপনি মেইন ভার্বের সাথে ইউজ টু হন। আপনি কথা বুঝতে পারছেন? প্রতিটা ভার্বের সাথে আপনাকে বন্ধুত্বপূর্ণ আচরণ গড়ে তুলতে হবে। এই যে গেহেন, খমেন, ঠিক আছে, লেয়ার্নেন, প্রতিটা ভার্ব আমরা কথায় প্রতিনিয়ত কিভাবে ইউজ করতেছি সেই জিনিসটা খুবই ভালোভাবে আপনাকে তার সাথে ইউজ টু হতে হবে। ঠিক আছে? তার সাথে বন্ধুত্ব করতে হবে। তারপরে দেখেন মোরাল ভার্ব প্লাস টেন বারে ভার্ব। এখন টেন বারে ভার্ব ইউজ করলে কি হয়? তার প্রিফিক্সটা সবার শেষে চলে যায়। আমরা কি জানি? প্রিফিক্সটা সবার শেষে চলে যায়। ঠিক আছে? এখন যদি মোরাল ভার্ব মধ্যে দিই আবার, তাহলে তো একটা ঝামেলা লেগে গেল না? কারণ আমরা কি জানি মোরাল ভার্ব সামনে দিলে কি হয়? সম্পূর্ণ যে ভার্বটা আছে সেটা সবার শেষে চলে যায়। আপনি কথা বুঝছেন? মোরাল ভার্ব দিলে সম্পূর্ণ ভার্বটা বাক্যের শেষে চলে যায়। এখন বাক্যের শেষে যে ভার্বটা গেছে এই ভার্বেরও তো আবার দুইটা পার্ট আছে, একটা প্রিফিক্স একটা মেইন ভার্ব। কথাটা বুঝতে পারছেন? তো এখানে আসলে কি হবে আপনি দেখেন, সেই সিচুয়েশনে আপনি কি করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন মোডাল ভার্ব থাকলে টেন বারে ভার্ব ভাঙে না। এটা হচ্ছে সমাধান। সমাধান কিন্তু আমরা পেয়ে গেছি। মোডাল ভার্ব থাকলে টেন বারে ভার্ব ভাঙে না। মোডাল ভার্ব থাকলে টেন বারে ভার্ব ভাঙে না। মোডাল ভার্ব হচ্ছে সব ভাবের বাপ, সব ভার্বের বাপ। সে সে যেখানে বসবে সব এক লাইনে দাঁড়া তার, আমি বলে না অনেকে যে আমি যেখানে দাঁড়াবো আমার পিছন থেকে লাইন শুরু হয়, এটা হচ্ছে সেই মোডাল ভার্ব। মোডাল ভার্ব বাক্যে বসছে, টেন বারে ভার্ব ভাঙবে না। টেন বারে ভার্ব নর্মাল ভার্বের মতো কাজ করবে, তার দাদাগিরি চলবে না। তো দেখেন প্রিফিক্স আলাদা না হয়ে একসাথে থাকে। প্রিফিক্স আলাদা না হয়ে কি থাকে? একসাথে থাকে, অর্থাৎ টেন বারে ভার্ব ভাঙে না। তো দেখেন বিষয়টা একদম গানস নর্মাল, হচ্ছে একদমই সহজ। যখন মোডাল ভার্ব বসবে টেন বারে ভার্ব নর্মাল ভার্বের মতো আচরণ করবে। নর্মাল ভার্ব যেমন সোজা কানে ধরে সবার শেষে চলে যায়, টেন বারে ভার্ব কি? ভাঙবে না, একদম কানে ধরে সবার শেষে চলে যাবে। একটা উদাহরণ দিয়ে যদি আপনাকে বোঝাই, এই হচ্ছে আইন কাউফেন, কিছুক্ষণ আগে উপরে দেখছেন আইন কাউফেন মানে কি? কেনাকাটা করা। ইক্স বিল, বিল মানে কি? চাই। ভলন, ভলন থেকে এসেছে বিল। ইক্স বিল আমি চাই, আইন কাউফেন কেনাকাটা করতে, ইক্স বিল আইন কাউফেন আমি কেনাকাটা করতে চাই। ঠিক আছে? এটা ঠিক আছে। দেখেন আইন কাউফেন একসাথে বসছে। আইন, আইনটা কি এখানে আপনি কি দেখছেন? আইনটা এখানে চলে আসছে, দেখছেন? আইনটা কি এখানে দেখছেন আসতে? না, দেখেন নাই। আইন কাউফেন একসাথে বসছে। কেন বসছে? কারণ তাদের বাবা এখানে আছে, বাবাটাকে মোরাল ভার্ব। ঠিক আছে? এখন নিচে লাইনে দেখেন এটা রিস্টিস, দেখেন এটা রিস্টিস মানে এটা হইছে। নিচে লাইনে দেখেন ইক্স বিল, উপরে যেরকম ইক্স বিল নিচেও সেরকম কি? ইক্স বিল আমি চাই কাউফে নাইন। এখন আমাদের মতো সাধারণ স্টুডেন্টের মাথায় কি আসবে? যারা নতুন শিখেছে তারা কি আসবে? যে ভাই আপনি তো বলছেন যে টেন বারে বার ভাইঙা প্রিফিক্সটা সবার শেষে যাবে, কিন্তু এই যে উপরের লাইনটা তো সঠিক, এবং উপরের লাইনে তো প্রিফিক্সটা শেষে গেল না, কিন্তু নিচের লাইনে প্রিফিক্সটা ঠিকই সবার শেষে চলে গেছে। তো দেখেন
এই রুলসটা আপনাকে ফলো করতে হবে। যখন মোরাল বার বসবে, সে যত বড় মাফিয়া বারবি হোক না কেন, সে ভাঙবে না, সে কানে ধরে সবার শেষে চলে যাবে। কারণ মোরাল ভার্ব থাকলে টেন বারে ভার্ব ভাঙে না, প্রিফিক্স আলাদা না হয়ে একসাথে থাকে। তাহলে রুলসটা কি, প্রিফিক্স আলাদা না হয়ে কি থাকবে, প্রিফিক্স একসাথে থাকবে। দেখেন ইক্স পিল আইন কাউফেন, আমি চাই কেনাকাটা করতে, ইক্স পিল আইন কাউফেন, এটা কিন্তু একসাথে থাকবে। এবং নিচে কি আছে, ইক্স পিল আইন কাউফেন আইন, ইক্স পিল কাফেন আইন, এখানে আইনটা কি সবার শেষে চলে আসছে, তার মানে কি আইনটা ভেঙে গেছে। এখানে এটা কি হয়েছে, এটা ভেঙে গেছে। তাহলে কি হবে, ইক্স পিল কাফেন আইন, এটা কি, এটা ভুল। এটা কি, এটা ভুল। এটা কেন ভুল, কারণ এটা কি উপরের রুলস গুলা মানতেছে না, এটা উপরের রুলস গুলা মানতেছে না। তো দেখেন ইক্স পিল কাফেন আইন, এটা কি সম্পূর্ণ ভুল, কারণ কি এটা উপরের রুলস গুলা কি, উপরের রুলস গুলা সে মানতেছে না, সে ভেঙে ফেলতেছে, টেন বারে ভার্বটাকে সে ভেঙে ফেলতেছে। কিন্তু যেখানে মোরাল ভার্ব, যেখানে মোরাল ভার্ব বসবে সেখানে টেন বারে ভার্ব কি, সেখানে টেন বারে ভার্ব ভাঙবে না। এই যে উপরের লাইনে দেখেন মোরাল ভার্ব বসছে, টেন বারে ভার্ব কি ভাঙে নাই, এটা ঠিক আছে। দেখেন তারপরে দেখেন কুইনেন প্লাস আফস্টেহেন, কুইনেন কি একটা মোরাল ভার্ব, আফস্টেহেন কি একটা টেন বারে ভার্ব, একসাথে যদি বসে ইক্স কান, ইক্স কান, ইক্স কান মানে কি আমি পারি, ফ্রু মানে কি তাড়াতাড়ি, ইস কান ফ্রু আফস্টেহেন। এখন আফটা কি সবার শেষে চলে আসছে, না আফটা একসাথে বসছে। কেন আফস্টেহেন একসাথে বসছে, কারণ এখানে তাদের বাবা মোরাল ভার্ব আছে। খুব সিম্পল, ইস কান ফ্রু আফস্টেহেন, অর্থাৎ এখানে যে টেন বারে ভার্ব আছে সেটা একদম নর্মাল ভার্বের মতো কাজ করবে। তো এখন বাকি এখানে আমি অনেক উদাহরণ রাখছি যেগুলো সেম টু সেম একই কাজ করে, অর্থাৎ আপনার প্রতিটা ডুর ফের মুইকেন মুইস্টেনে 7টা মোরাল ভার্ব আমি রাখছি, একটা করে উদাহরণ নিচে বাংলাটা রাখছি। এবং সবগুলোই একই নিয়মে কাজ করে, যখন মোরাল ভার্ব বসবে, যখন মোরাল ভার্ব বসবে তখন এই যে আপনাদের কাঙ্ক্ষিত যেই টেন বারে ভার্ব এটা একসাথে বসবে, তার নড়াচড়া করার কোনো সুযোগ নেই, কারণ তার বাবা এখানে মজুদ আছে। তো এই মনে করেন আজকের ক্লাস, এবং এতটুকুই ছিল আপনাদের গ্রামার পার্ট। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পারছেন আজকের মোডাল ভার্ব প্লাস বেফ্রাগে, টেন বারে ভার্ব এবং মোডাল ভার্ব প্লাস টেন বারে ভার্ব, এই তিনটা জিনিস অবশ্যই মনোযোগ দিয়ে শিখবেন। তো দেখেন আপনাদের একটু বইও দেখাই, এটা হচ্ছে 2 নম্বর অধ্যায়। গতকাল পর্যন্ত আমরা 1 নম্বর অধ্যায় দেখছি, যেটা খুবই সহজ ছিল বাচ্চাদের পড়াশোনা। এবার চলেন 2 নম্বর অধ্যায়টা দেখি। খুবই সহজ, নির্বাক নয় মানে কি, আপনি ওয়ার্ড মিনিং শিখবেন, শুধু ওয়ার্ড মিনিং শিখবেন। মাইনে হবিস মানে কি আমার শখ, মাইনে ফ্রেন্ডে আমার বন্ধু বান্ধব। স্পিলেন, নিচে দেখেন এই যে তিনের স্পিলেন, স্পিলেন মানে কি খেলা করা। এই যে স্পিলেন, স্পিলেন মানে কি খেলা করা। এখানে কি বলছে আগে আপনাকে প্রশ্নটা পড়তে হবে, লেজেন জি ও এরগেনজেন জি দি ফার্বেন, অর্থাৎ এরগেনজেন জি অর্থাৎ আপনি পূরণ করতে হবে দি ফার্বেন, এই ভার্বগুলা, ভার্বগুলো আপনি কই পূরণ করবেন, পড়বেন এবং পূরণ করবেন। এই যে নিচের যে 6টা জিনিস দেওয়া আছে, 6টা চিত্র দেওয়া আছে, ঠিক আছে। এখানে দেখেন আপনাকে কিছু হিন্টও দেওয়া থাকবে, সেগুলো হচ্ছে 1 2 3 4 5 6, দেখেন 6টা ভার্ব 6টা চিত্র, অর্থাৎ আপনাকে চিত্র দেখে, চিত্রের মধ্যে যে কাজ করতেছে সেটা দেখে ভার্ব অনুযায়ী মিলাইতে হবে। দেখেন স্পিলেন, স্পিলেন মানে কি খেলা করা, স্পিলেন মানে কি, স্পিলেন মানে হচ্ছে খেলা করা। এখন এখানে দেখেন খেলা করতেছে কে, সে তো রান্না করতেছে, সে এই যে 4 নম্বর গান গাইতেছে। এখানে আইফেল টাওয়ার, এখানে তো স্পিলেনের কোনো জিনিস নাই, এখানে তো খেলা করা আসলে দেখাচ্ছে না, এখানে তো খেলা করার কোনো জিনিস উপকরণ নাই। এখানে একটা বই নিয়ে দাঁড়ায় আছে। আর নিচে দেখেন এই যে ফুটবল, এই যে দেখেন নিচে ফুটবল টুটবল নিয়ে দুইজন লোক খেলা করতেছে। ঠিক আছে, তার মানে যে স্পিলেন, স্পিলেন মানে কি খেলা করা, এই যে 6-এর সাথে মিল খায় দেখছেন। তার মানে এখানে কি হবে, এখানে পেটার মার্কুস und ফুসবাল, দেখছেন, জি স্পিলেন জুপার, জি স্পিলেন তারা খেলে জুপার, তারা জুপার খেলে। তারপরে দেখেন লিস্ট, লেজেন্ড, লেজেন্ড থেকে আসছে কি লিস্ট। দেখেন কনজুগেট গুলো আপনাকে শিখতে হবে একটা একটা করে ধরে, নাহলে দেখলে হট করে দেখলে আপনি আকাশ থেকে পড়বেন যে এটা কোত্থেকে আসলো। লিস্ট, এটা আসছে কোত্থেকে, লেজেন্ড থেকে, মানে পড়া। তো দেখেন এখানে পড়তেছে কি, এই যে 3 নম্বর চিত্রে, এই দেখেন পড়া রিলেটেড, একমাত্র এই 6টা চিত্রের মধ্যে লেজেন্ড, লেজেন্ডের উপকরণ কি বই, বই ছাড়া কি আপনি কি পড়বেন, এই যে বই, ঠিক আছে। অর্থাৎ 3 নম্বর চিত্রের সাথে কি লেজেনের মিল আছে। এবার দেখেন রাইজেন, রাইজেন মানে হচ্ছে ভ্রমণ করা, রাইজেন মানে ভ্রমণ করা। এখন দেখেন 1 নম্বরে রান্না করে, 2 নম্বরে কি আইফেল টাওয়ার, অর্থাৎ কি এটা ভ্রমণের জায়গা, 3 নম্বরে তো বই, এটা গেল। 6 নম্বরে কি আছে ফুটবল, 5 নম্বরে কি এখানে হাঁটাহাঁটির চিত্র দেখা যাইতেছে বনের মধ্যে।
আর এই 4 নম্বরে সে গান গাইতেছে। দেখেন রাইজেন মানে ভ্রমণ করা, তার মানে যায় কিসের সাথে? 2 নম্বরের সাথে রাইজেনটা যায়। রাইজেনটা যায় কিসের সাথে? এই 2 নম্বরের সাথে। তারপরে দেখেন জিংড, জিংড মানে কি? গান গায়। এই যে দেখেন, এই যে 4 নম্বর ব্যক্তি যে ব্যান জিংড, এখানে জিংড হয়েছে কেন? কারণ ব্যাংক কি? একজন লোক। ব্যাংক এর পার্সোনাল প্রোনোমেন কি? এর, মনে আছে না কে ফেলছেন? এ দেখেন এর, এরটা কি? ব্যান, ব্যান কি? একজন ছেলে, ছেলের পার্সোনাল প্রোনোমেন কি? এর, ঠিক আছে। দেখেন জিংড, ভ্যান জিংড টল, টল মানে কি? খুবই সুন্দর, টল অসাধারণ, সে অসাধারণ গান গায়, ঠিক আছে। খ খে একটা আপনাকে পূরণ করে দিয়ে দিছে, এই দেখেন ইক্স ক খে একটা কি পূরণ করে দেখাই দিছে। সে রান্না করে। ক খে মানে কি? রান্না করা। কখেন, কখেন মানে কি? রান্না করা। ইস ক খে আমি রান্না করি কেন? ইস ক খে কেন, জ্ঞান মানে পছন্দ করা। ইস ক খে কেন আমি রান্না করতে পছন্দ করি। এরপরে দেখেন পরের ভাবটা কি আছে? জগেন, জগেন মানে কি? জগিং করা। এই দেখেন 5 নম্বর বান্দা দুইটা, সে জগিং করতেছে, দেখছেন? এই যে তারা জগিং করে, এই দেখেন তাদের কাজ কি? জগিং করা, তারা জগিং করতেছে। এই দেখেন ভিয়ার জগেন, ভিয়ার জগেন, ভিয়ার বসে সেজন্য কি পুরোটাই কি হয়েছে? জগেন হয়েছে। এই ছিল মনে করেন আপনাদের 1 নাম্বারটা। তারপর একটু নিচে আসেন, এই দেখেন ভার্বেন উন পার্সোনাল প্রোনোমেন, সে ভার্বের যে কনজুগেট গুলো আছে, এই যে লেজেন্ড, লেজেন্ড থেকে কি আসছে? এই যে লেজেন্ড থেকে কি আসছে? এই যে লিস্ট আসছে, দেখছেন? এই যে লেজেন্ড থেকে কি আসছে? লিস্ট আসছে। এই যে দেখেন লিস্ট। এই যে স্পেশন থেকে কি আসছে? স্প্রিস্ট আসছে। এই জিনিসগুলো খুবই সুন্দরভাবে আপনারা দেখবেন, লক্ষ্য রাখবেন আর কি, খেয়াল করবেন সব সময়। আর এই জিনিসগুলো ইচ্ছা করলে আপনারা ইউটিউব থেকে শুনতে পারেন, যে নেসব্যাক নয় হুইরকেন, এটা লিখলে নেসব্যাক নয় হুইরকেন লিখলেই চলে আসবে, ঠিক আছে। এই .1.17 এটা মিলিয়ে আপনারা শুনতে পারেন। তবে বিশেষ কিছু এখানে নাই, সপ্তাহের নামগুলো দেওয়া আছে যেগুলো আমি আপনাদেরকে আগে পড়াইছি। মনটাক, টিয়েনস্টাক, মিটবক অর্থাৎ সোমবার, মঙ্গলবার, বুধবার, টোনাসটাক বৃহস্পতিবার, ফ্রাইটাক শুক্রবার, জামস্টাক শনিবার এবং জনটাক কি? রবিবার। এরপরে আসেন, এই জিনিসগুলো আছেন, এই জিনিসগুলো আপনাকে পড়তে হবে, এগুলো কি? জার্স মেলোডি। এগুলো আপনি শুনতে পারেন, নিজে নিজে পড়তে পারেন। পড়ার ফজিলত আছে কিরকম? আপনি বুঝতে পারবেন আসলে কিভাবে প্রশ্ন করা হয়, কিভাবে উত্তর দেওয়া হয়। তাদের এক্সপ্রেশনটা আপনি খুব সহজে গ্যাদার করতে পারবেন বা ধরতে পারবেন, ঠিক আছে। বিয়ার গেহেন ইন স্কিনো, আমরা কিনোতে যাই। বিয়ার গেহেন আম জনটাক মানে কি? আমরা বিয়ার গেহেন আমরা যাই, আম জনটাক আমরা রবিবারে যাই। তারপরে বিয়ার গেহেন বিয়ার ভান গেহেন বিয়ার আমরা কখন যাই? তাহলে বাস মাখেন বিয়ার আম মনটাক আমরা সোমবারে কি করি? তো দেখেন এই জিনিসগুলোর উত্তর এখানে দেওয়া আছে। এই জিনিসগুলোর উত্তর আপনি একটার সাথে আরেকটা মিলাবেন, যে কোন বাক্যের সাথে কোন উত্তরটা দিলে আমার কথাটা পরিপূর্ণ হবে, আমার কথাটা একটা অর্থপূর্ণ কথা হবে, সেই জিনিসটা আপনি নিজে নিজে মিলাবেন। এটা হচ্ছে জার্টস মেলোডি, ঠিক আছে। তারপরে দেখেন এখানে কিছু জিনিস আছে ইম্পর্টেন্ট বলতে, ওয়ার্ড মিনিং আপনার শিখতে হবে। ইনস রেস্টুরেন্ট, এখানে ইনস কেন হয়েছে? ইনস কেন হয়েছে তার যুক্তি আপনার এখন পাওয়ার দরকার নেই, সামনের ক্লাসগুলোতে ইনশাল্লাহ থাকলেও থাকবে। আমরা সামনের ক্লাসগুলোতে অবশ্যই প্রিপোজিশন পড়বেন, তখন শিখতে পারবেন। তবে ইনস রেস্টুরেন্ট, ইনস ক্যাফে, ইনস সুইম বাথ, ইনস স্টাডিয়াম, তারপরে হচ্ছে ইনস থিয়েটার, ইনস মিউজিয়াম, এই জিনিসগুলোর সাথে ইনস বসছে, এগুলো আপনারা কি খাড়া মুখস্থ করবেন, কারণ কিছু ভার্বের সাথে যে প্রিপোজিশন গুলো আছে সেগুলা মানে মুখস্থ আর কি, সেগুলো মনে করেন সেম, যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় সেম প্রিপোজিশন কি বসে। তারপরে দেখেন মাইন বেরুফ, আমার পেশা। মাইন বেরুফ আমার পেশা। বাস পাস সুদেন বেরুফ আ von a bis d ordnen Sie die zu, ordnen Sie zu, es gibt mehrere Möglichkeiten। এখন দেখেন আপনাকে বলতেছে এগুলো মিলাইতে, কি মিলাইতে বলতেছে আপনি একটু লক্ষ্য করেন, আপনাকে কি মিলাইতে বললো। এখানে দেখেন আ বে সে ডে, 5 জন লোক আছে এবং তাদের কর্ম নিচে লেখা আছে, তাদের নাম এবং কর্ম লেখা আছে। একটা হচ্ছে ফাবিয়ান, ফাবিয়ান তার কাজ কি? ট্যাক্সি ফারেন, ট্যাক্সি ফাহাগান। ফাবিয়ানের কাজ কি? ট্যাক্সি ফাহাগান। তারপরে দেখেন আমিনা, আমিনা তার কাজ কি? সে হলো স্টুডেন্ট। এটা মাগধা, মাগধার কাজ কি? সে হলো আর্টস টিম। এবং লেয়ন, লেয়নের কাজটা কি? কেলনার, কেলনার মানে কি? ওয়েটার, কেলনার মানে ওয়েটার, এই দেখেন সে একজন ওয়েটার, ঠিক আছে। কেলনার মানে কি? ওয়েটার। এখন দেখেন ডাস আউটো, এটা পরে আসি। দেখেন কার সাথে মিলাবেন, আপনি মিলাবেন এই যে সাতের এখানে একটা টেক্সট দেওয়া আছে, 4টা টেক্সট দেওয়া আছে, আপনাকে মিলাতে হবে যে কোন টেক্সটটার মধ্যে
আপনাকে মিলাতে হবে কোন টেক্সটটার মধ্যে কোন লোকটার কর্ম বসবে। অর্থাৎ দেখেন, আপনাকে একটা ছোট একটা উদাহরণ দিই। আপনি যে প্রথমটা পড়েন, প্রথমটা আপনাকে অর্থ বুঝে পড়তে হবে। ইক্স বিন এক্স, ইক্স বিন এক্স, মনে করেন এক্স একজনের নাম। এই চারজন থেকে একজনের নাম কি? এই চারজন থেকে একজনের নাম হলো এক্স, মনে করেন ধরে নিলাম ইক্স বিন এক্স। এখন তার কর্মটা খুঁজে বের করি। und ich bin 22 Jahre alt, আমার বয়স 22 বছর। Ich habe pro Woche, pro মানে কি প্রতি, ich habe pro Woche 24 Stunden মানে কি 24 ঘন্টা Seminare und Kurse von Montag bis Freitag, অর্থাৎ সে প্রতি সপ্তাহে 24 ঘন্টা সেমিনার এবং কোর্সে সে কোর্স করায়, ঠিক আছে, মন্টাগ থেকে ফ্রাইটাগ পর্যন্ত, অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। দি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি মানে কি? ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি মানে কি? ইউনিভার্সিটি, এবং তার আর্টিকেলটা কি? ডি, অর্থাৎ এটা কি একটা স্ত্রীবাচক শব্দ, ইউনিভার্সিটি, এবং এটাকে সংক্ষেপে বলা হয় ইউনি। সংক্ষেপে আপনি ডি ইউনিও বলতে পারবেন। ডি ইউনি ইজ শেয়ার ক্রস, শেয়ার মানে কি খুব, ক্রস মানে কি বড়। দি ইউনিভার্সিটি ইস্ট sehr groß, এটা খুব বড়। এখানে দেখেন 25.000, 25.000 স্টুডেন্টের মানে প্রায় 25,000 স্টুডেন্ট এবং স্টুডেন্টিনেন। দেখেন স্টুডেন্ট und স্টুডেন্টিনেন am Nachmittag lerne ich, lerne মানে কি শেখা, lerne ich um Samstag, Samstag মানে কি শনিবার, arbeite মানে কাজ করা, arbeite ich in কিনু মানে সে কিনুতে কাজ করে। তো দেখেন স্টুডেন্ট সে কি, এই দেখেন স্টুডেন্টের কোন স্টুডেন্টিন, মানে ইউনিভার্সিটির স্টুডেন্ট স্টুডেন্টিনের কথা লেখা আছে। মানে উপরে স্টুডেন্ট, স্টুডেন্ট কার কর্ম ছিল? এক নম্বরে ছিল ট্যাক্সি ফারেন, দুই নম্বরে ছিল কি আমিনা, দুই নম্বরে কে ছিল? আমিনা ছিল, তার কাজ ছিল কি সে একজন স্টুডেন্টিন। তার মানে দেখেন তিন নম্বরে ছিল আস্টিন, চার নম্বরে ছিল ক্যালনার, ক্যালনার মানে কি ওয়েটার। তার মানে পড়াশোনার বিষয়ে একমাত্র কে কথা বলছে? এই যে দেখেন স্টুডেন্টিন, এই যে আমিনা, তার মানে কি এই যে এ নাম্বারটা এটা কি হবে? এটা হবে বে, বে হবে। বে কেন হবে? এই যে দেখেন স্টুডেন্টিন, তার কর্মটা দেওয়া আছে কি স্টুডেন্টিন, আমরা এখানে পড়ে বুঝলাম কি এটা স্টুডেন্ট এবং স্টুডেন্টিন সম্পর্কে লেখা আছে। বে নাম্বারটা যদি একটু মনোযোগ দিয়ে পড়েন, এখানে কি লিখছে? ইক্স বিন এক্স, মনে করেন তিনজন থেকে, বাকি তিনজন থেকে একজনের নাম। আরবাইটে, আরবাইটে মানে কি কাজ করা। ইন সোয়াই রেস্টুরেন্টস, আমি দুইটা রেস্টুরেন্টে কাজ করি। এটা শুনে অবশ্যই আপনারা বুঝে ফেলছেন যে ক্যালনার, উপরে ক্যালনার মানে কি? ক্যালনার মানে হচ্ছে ওয়েটার, ওইটা ওয়েটারের হবে। ইক্স বিন এমুক und arbeite ich zwei Restaurant, আমি দুইটা রেস্টুরেন্টে কাজ করি। ich arbeite pro Woche 46 Stunden, আমি 46 প্রতি সপ্তাহে 46 ঘন্টা আমি কাজ করি। মাইস্টেন্স, মাইস্টেন্স মানে কি বেশিরভাগ, বেশিরভাগ আম আবেন, দেখেন আম, আম আবেন সন্ধ্যায়, উন্ড মানে কি এবং, এবং আম বখেনেন্দে, উন্ড মানে কি এবং, উন্ড মানে কি এবং, আম বখেনেন্দে এবং ছুটির দিনে। অর্থাৎ সে প্রতি সপ্তাহে বেশিরভাগ সন্ধ্যায় এবং ছুটির দিনে 46 ঘন্টা কাজ করে। আবার, আবার মানে কি কিন্তু, আবার মানে কি কিন্তু, আবার হিসাবে 6 টাগে, অর্থাৎ 2 দিন হিসাবে 6 টাগে ফ্রাই, ফ্রাই মানে কি ফ্রি, ফ্রাই মানে কি ফ্রি। Ich habe 2 Tage frei, Montag und Dienstag, Montag und Dienstag। তো দেখেন সে 2 সপ্তাহ, সপ্তাহের মধ্যে 2 দিন ফ্রি থাকে, একটা হচ্ছে মন্ট্রাক এবং আরেকটা হচ্ছে ডিয়েনস্টাক। তো এটা কি হইতে পারে? এখানে যে বলছে, এখানে লক্ষ্য করেন আপনি, এই যে দেখেন ich arbeite, arbeite ich in zwei Restaurant, রেস্টুরেন্টে কে কাজ করে? রেস্টুরেন্টে কে কাজ করে? ট্যাক্সি ফারার কাজ করে? না। স্টুডেন্টিন কাজ করে? না। আস্টিন কাজ করে? না। আস্টিন কি হসপিটালে কাজ করে। কেলনার, কেলনার মানে কি ওয়েটার, এবং তার লেবাস, তার খাবার দাবার নিয়ে যেতেছে, দেখা যেতেছে যে একটা ওয়েটারে কাজ করতেছে। কেলনার মানে কি? কেলনার মানে হচ্ছে ওয়েটার। তো দেখেন তার মানে এই নিচে 2 নম্বরটা এটা কি হবে? এটা কি হবে? কেলনার হবে, 4 হবে। এটা কি হবে? এই 4 নম্বরটা হবে। আর এটা কি হবে? এটা তো কি হবে? 2 নম্বরটা হবে। তো দেখেন ইক্স বিন এক্স, মনে করেন বাকি দুইজনের মধ্যে একজন বাই, বাই মানে কি দ্বারা, বাই মানে দ্বারা, ইক্স বিন এত, ওরা ইক্স বিন এমুক, বাই ট্যাক্সি, এই দেখেন প্রথমেই বলে দিছি ট্যাক্সি সেন্ট্রাল। তো ইক্স ফারে, এই দেখেন 68, 68 কিভাবে বলে? 68.000 কিলোমিটার, 68, 68 মানে কি 68। আমি তিনটা শূন্য দিয়ে আপনারা বুঝিয়ে দিছি কি হাজার। ইক্স ফারে 68.000 কিলোমিটার প্রো ইয়ার, মানে কি প্রতি বছর। ইক্স ফারে, ফারে মানে কি চালানো, ফারে মানে কি চালানো, ইক্স ফারে আমি চালাই
প্রতি বছর আমি চালাই যে প্রো মানে কি প্রতি, ইয়ার মানে বছর, ইয়ার মানে কি বছর, প্রো ইয়ার প্রতি বছর, ich fahre 68.000 কিলোমিটার প্রো ইয়ার, প্রতি বছর আমি 68,000 কিলোমিটার চালাই। und lese ich মানে গাড়ি চালাই, und lese ich 100 Bücher। এখানে বুইশার হলো কেন, অনেক বই, প্লুরাল, একশো, একশো কি অনেক, প্লুরাল, লেজে যে একশোটা বই সে পড়ে, ইচ ভার্টে ফিয়াল আমি অনেক অপেক্ষা করি, und lese এবং পড়ি। এই ধরেন রেস্টুরেন্টের বাইরে আপনি যখন কেউ যখন গাড়ি নিয়ে আসে, তার সাথে কি হয়, মালিক পক্ষ থেকে কি বলে, তুমি রেস্টুরেন্টের বাইরে অপেক্ষা করো, আমি মিটিংটা শেষে আসতেছি। তো তখন যে ফ্রি টাইম পায়, তখন ওই লোকগুলা কি করে, হয়তোবা কেউ সিগারেট খায়, কেউ পান টান খায়, বাংলাদেশের কথা। বাইরের দেশে হয়তো বা আমাদের দেশে হইতে পারে, অনেকে পড়াশোনা করে, কেউ কোরআন তেলাওয়াত করে, অনেকে আছে না বই টই পড়ে বা ফ্রি টাইম, ওই সময়টা কি ফ্রি টাইম, ফ্রি টাইমে সে যাইছে তাই করে। তো এখানে যে লোকটা আছে ট্যাক্সি চালানোর পাশাপাশি সে লেজি, সে পড়ে। আম ফ্রাইটাগ habe ich frei, অর্থাৎ শুক্রবারে সে ফ্রাই থাকে, ফ্রাই মানে কি ফ্রি, অর্থাৎ শুক্রবারে কি তার সে ফ্রাই থাকে, ফ্রি থাকে, সেটা কি ট্যাক্সি, সেটা কি ট্যাক্সি ড্রাইভার, ট্যাক্সি ফারার, ট্যাক্সি ফারার, এই যে যে ট্যাক্সি ড্রাইভারটা আছে সে। তারপর ৪ নম্বরটা যদি দেখেন আপনি, ইক্স বিন এত, তো ৪ নম্বরটা যে আসছেন সেটা হবে, ৩টা যেহেতু চলে গেছে তখন ওইটি হবে und arbeite ich in einem Krankenhaus, Krankenhaus মানে কি হসপিটাল, Krankenhaus মানে হসপিটাল, das Krankenhaus hat ওই যে haben verb, das Krankenhaus hat, এই 480 এটা কি বলবেন যে ফিয়ার 100, ফিয়ার 180 সিমার, অর্থাৎ 480টি সিমার, সিমার মানে কি রুম, সিমার মানে রুম, সেই ক্রাঙ্কেন হাউস হসপিটালে 480টি রুম রয়েছে, হিয়ার এখানে, আর বাইটেন এই যে 920 মানে 920 আর্টসটে ডক্টর এবং ক্রাঙ্কেন ফ্লেগার মানে কি নার্স, ক্রাঙ্কেন ফ্লেগার মানে কি নার্স, und wir haben Platz für, এই দেখেন 1250, এরকম দুইভাবে বলতে পারেন 1250 অথবা এইভাবে বলতে পারেন যে 1250, এটা যদি এইভাবে বলেন যে 1250 পেটেন্টেন মানে কি 1200, তাদের wir haben Platz für, প্লাস মানে কি জায়গা, প্লাস মানে কি জায়গা, ফুর মানে কি জন্য, ওই যে ফর পড়ছিলাম না ইংলিশে সেটা, wir haben Platz für 1250 পেটিয়েন্ট মানে কি, পেশেন্ট মানে কি পেশেন্ট, ঠিক আছে, 1250 জন পেশেন্টের জন্য তাদের জায়গা আছে। wir arbeiten auch, auch মানে কি ও, আমরা বলছি না যে ও, এই যে বাংলায় বলি না ও, এটা হচ্ছে সেই ও, ঠিক আছে, auch, auch মানে কি এই যে ও, wir haben auch, wir arbeiten auch আমরা কাজ করি nachts und am Wochenende, আমরা Wochenende তো কি আমরা কাজ করি, এবং রাতে, রাতে এবং Wochenende কি কাজ করি। তো সেটা কি, সেটা হচ্ছে এই যে আর্স্টিং, আর্স্টিং, ঠিক আছে। কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে, ডাস আউটো মানে গাড়ি, ডাস বুক মানে বই, ডাস গেল্ড টাকা, গেল্ড মানে কি টাকা, ডি স্ট্রাসে রাস্তা, ডাস গ্লাস গ্লাস, দেয়ার শ্রিফট মানে কি কলম, দেয়ার কম্পিউটার মানে হচ্ছে কম্পিউটার, das Medikament, মেডিকামেন্ট মানে কি মেডিকামেন্ট, দি রেখনুং মানে বিল, রেখনুং, রেখনুং মানে বিল, der Schlüssel মানে চাবি, দি স্প্রিটসে, স্প্রিটসে মানে কি সুই, ইনজেকশন, দি ট্যাবলেটে মানে কি মেডিসিন, যে ট্যাবলেট গুলো আমরা খাই সেটা, ডি ট্যাবলেটে। আর্টিকেল সহকারে নাউন গুলো আপনারা মুখস্থ করে নেবেন। এখানে যে বেস্ট ইন্টার আর্টিকেল, দেয়ার স্ট্রিট মানে কলম, দাস বুক মানে বই, ডি ট্যাবলেটে, ট্যাবলেটে দি বুইশার মানে কি বইগুলো, প্লুরাল দিয়ে দিছে। এই মনে করেন একটা অধ্যায় পড়তে গেলে আপনাকে এই জিনিসগুলো ক্লোজ বুক থেকে আপনাকে অবশ্যই পড়তে হবে। এখানে যে ভার্ব, হাবেন ভার্ব এবং সাইন ভার্ব যেগুলো আপনাদেরকে আমি পড়াইছিলাম, ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা একটু এখান থেকে নিজেরা নিজেরা দেখে নেবেন। তো দেখেন আর্টিকেল লেনেন, আর্টিকেল তো আমি অবশ্যই পড়াইছি এবং অতি শীঘ্রই আর্টিকেল নিয়ে একটা ভিডিও আসবে, তো এটা দেখে নিয়েন। এই জিনিসটা হচ্ছে আপনারা নাউন দেখে, যে বুক, টাচ বুক, এখান থেকে দেখে এখানে খুঁজবেন, এখানে বই কই, এই যে দেখেন বই হচ্ছে এটা, বই কোথায়, বই হচ্ছে এটা, তার মানে এটা কোথায়, এই যে, অর্থাৎ এই ডি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি আপনি কোথায় দেখতেছেন, এই যে এখানে দেখতেছেন, এই জিনিসটা নিজেরা নিজেরা মিলাবেন, ঠিক আছে। এই জিনিসগুলো উপরে থেকে আপনারা পড়ছেন, ওয়ার্ড মিনিং গুলো উপরে আছে। তো এই মনে করেন না, এই জিনিসগুলো আপনাকে নিজে নিজে একটু দেখে পড়তে, মানে দেখতে হবে, পড়তে হবে, এবং এখানে যে জিনিসগুলো আছে সেগুলো আমি আস্তে ধীরে পরে অবশ্যই আপনাদেরকে পড়াবো, এই জিনিসগুলা কালকে অথবা পরশুদিন আমি পড়াবো, চিন্তার কোনো কারণ নেই। এই ছিল মোটামুটি মনে করেন আপনাদের দ্বিতীয় অধ্যায়, এখানে আর তেমন কিছু নাই যে আপনাকে পড়তে হবে, এবং শেষের যে জিনিসগুলো আছে সম্পূর্ণ অধ্যায়ের একটা সামারি, সেই জিনিসগুলো আপনারা নিজে নিজেরা দেখবেন। এই যে 1 থেকে 20, 1 থেকে মনে করেন 21 থেকে 1 মিলিয়ন, দেখছেন 1 মিলিয়ন পর্যন্ত এখানে আছে, যেগুলো আমি আগেই পড়াইছি, ভার্ব কনজুগেট পড়াইছি, ঠিক আছে, এই জিনিসগুলো আর্টিকেল,
ঠিক আছে, এই জিনিসগুলোই আছে। তারপর তৃতীয় অধ্যায়। তো এই ছিল মনে করেন আপনাদের আজকের ক্লাস। আশা করি সবাই বুঝতে পারছেন এবং সবাই এনজয় করবেন এই ভাষাটা শেখার ক্ষেত্রে। কেউ শিখবেন না, অবশ্য ভাষাটা আয়ত্ত করবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। সকলে ভালো থাকবেন, সকলের জন্য দোয়া রইল এবং অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ করার অনুরোধ রইল। ঠিক আছে, আজকে ভালো থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।